আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শাপলা দিয়ে কখনো কি রান্না করে খেয়েছেন? এই শাপলা দিয়েও কিন্তু খুব মজার রান্না হয়। যদি কখনো রান্না করে না খেয়ে থাকেন, প্লিজ একবার হলো আমার এই ভিডিওটি দেখে রান্না করে খেয়ে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন রান্নাটি শুরু করছি। প্রথমে আমি শাপলাগুলোকে ঠিক এভাবে ছিলে নিচ্ছি। এভাবে ছিলে আঁশগুলো বের করছি। সবগুলো শাপলা আমার ছিলা হয়ে গেছে, ঠিক দেখতে এরকম হয়েছে। আঁশ ছাড়ানোর পর শাপলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাপলাগুলো ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার শাপলাগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গিয়েছে, ঠিক এরকম টুকরো টুকরো হয়েছে। এখন আমি আবারও শাপলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। শাপলাগুলো 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখে ধুলে খুব ভালো হয়। তাহলে এই শাপলায় যে এক ধরনের কালো কষ থাকে সেটি খুব ভালোভাবে উঠে যায়। শাপলাগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। রেসিপিটি আমি সরিষা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। তেলটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন রান্নার স্বাদ একদমই ভালো পাবেন না। এই পেঁয়াজের রং কিন্তু বাদামি রং হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন বাটাগুলো হালকা ভেজে নিচ্ছি, তে আদা রসুনের গন্ধ একটু কম আসে। এখন দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি জিরাটি ব্যবহার করছি না। লবণটি কিন্তু আমি এখন দিচ্ছি না। উপকরণগুলো হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মশলাগুলোর সাথে চিংড়ি মাছটিও হালকা ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো এবং ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটি দিয়ে এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে এসে ঢাকনাটি খুলে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে লক্ষ্য রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন দিচ্ছি 2 চামচ সরিষা বাটা। সরিষাও কিন্তু আবার এর বেশি পরিমাণ দেওয়া উচিত নয়। মশলা বেশি বেশি দিলেই যে রান্না মজা হবে তা কিন্তু নয়, একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে। সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই এটি বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি শাপলাগুলো। সবগুলো শাপলা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। দেখে অনেকটা বুঝতে পেরেছেন শাপলাগুলো কিন্তু চিপসে এসেছে, শাপলাটি থেকে পানি উঠেছে। আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। ঠিক এই মুহূর্তে আমি লবণটি দিয়ে দিচ্ছি, কারণ শাপলাগুলো তখন দেখতে অনেক মনে হয়েছিল, কিন্তু রান্নায় এই পর্যায়ে দেখতেই পারছেন একদম চিপসে গিয়েছে। এই সময় লবণটি দিলে পরিমাপ মতো বোঝা যায়, তাই আমি এই সময়টাই দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আমার এই রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। রান্না হয়ে গেলে এই রেসিপিটি আমি বাটিতে নিয়েছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।